ছোটবেলার পছন্দের পিঠা আজকে আম্মু বানালো। শীত চলে এসেছে, পিঠা খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ইউ ডুইং ওয়েল। আজকে আম্মু হঠাৎ ভাপা পিঠা বানাচ্ছিল, এটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোটবেলা থেকেই না আমার আর আমার ভাইদের এই ভাপা পিঠাটা খুবই পছন্দ। পিঠা নিয়ে একটা মজার কাহিনী আছে আমার ছোটবেলার। উইন্টারের মধ্যে গ্রামে গিয়েছিলাম মেজো খালামণিদের বাড়িতে বেড়াতে। তখন খালামণি বলছিল কি পিঠা খাবা, যেহেতু গ্রামে গিয়েছি পিঠা তো খেতেই হবে তাই না। তখন আমার মেবি বয়স ছিল 4 কি 5 বছর। তখন আমি কি বা বুঝি, তখন থেকে আমি ঢাকা সবসময় এইরকম পিঠা দেখে এসেছি, ভাপা পিঠা বাহিরে যেভাবে বানায়, তো আমি এইভাবেই ভাপা পিঠাকে চিনি। তো ভাপা পিঠার কথা বলেছি, এখন আমার খালামণি পিঠা বানাবে, তো ওনারা আবার এটাকে গ্রামের ভাষায় ধুপি পিঠা বলে। তো এটা হচ্ছে পাতিলের মধ্যে সবকিছু নারিকেল মিঠাই সবকিছু একসাথে করে দেন ওনারা প্রসেসিংটা করে। তো আমি সকালবেলা উঠার পর খালামণি বলতেছে যে ভাপা পিঠা না খাবা, যাও রান্নাঘরে ভাপা পিঠা আছে। তারপর আমি যখন ভাপা পিঠা খেতে যাই তখন দেখি পাতিলের মধ্যে সব একসাথে মিক্স করা। এখন আমি এটা দেখে বলতেছে এটা কি পিঠা, এটা তো কখনোই ভাপা পিঠা না। আমি তো সেই কান্না। সবাই আমাকে অনেকভাবে বুঝালো যে না, গ্রামে এইভাবেই বানানো হয় পিঠা। কে কে আমার মতো ধুপি পিঠা খেয়েছেন প্লিজ কমেন্ট সেকশনে বলবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।